আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব মদের বিবরণ নিয়ে। আমরা আসলে এই মদের বিবরণ এই পর্বটা আমরা রেখে এসেছি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কোরআনুল কারীম শিখতে হলে আপনাকে এই বিষয়টা খুবই জরুরি এবং ইম্পর্টেন্টভাবে এটা শিখতে হবে আপনাকে। সো আজকে আমরা মদের বিবরণ নিয়ে আলোচনা করব। আমরা আজকে জানব মদ কাকে বলে, মদ অর্থ কী এবং মদের সম্পূর্ণ বিবরণটা আজকে জেনে নিব ইনশাআল্লাহ। দেখি আমরা কতটুকু যেতে পারি। এরপরে আমরা আমরা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে দিয়ে দেব ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা ক্লাস কিন্তু অনেকেই করছি না এবং কিভাবে কি করছি কেউ কিছুই জানাচ্ছি না। কতটুকু ভালো লাগছে, কতটুকু খারাপ লাগছে সেটাও জানাচ্ছি না। ভালো লাগলে তো তাও জানাবেন, খারাপ লাগলে তাও জানাবেন, কিন্তু কেউই জানাচ্ছেন না এবং কোনো রকমের রেসপন্স করছেন না। এতে খুবই দুঃখিত হচ্ছি। কিন্তু আপনারা যদি এইভাবে আমাদেরকে রেসপন্স না করেন তাহলে খুবই খারাপ লাগে। দেখেন, যারাই ভর্তি হয়েছেন সবাই কিন্তু ব্যস্ত। মানে ২-১ জনের জন্য তো আর লাইভ করা যায় না। সবাই ব্যস্ত, তাই আমরা এইভাবে করার চেষ্টা করেছি। সো এইভাবে তো আপনি ভালোভাবে শিখতে পারেন। আপনার তো একটা গাইডলাইনের ব্যবস্থা আছে। তো আপনি যদি এমন হতো যে আপনি ইউটিউব থেকে সরাসরি দেখতেছেন, আপনাকে কেউ গাইড করার মতো নেই, এমন তো নয়। বরং আপনাকে গাইড করার মতো আমরা রয়েছি। কিন্তু আপনারা কোনো রকম আমাদেরকে সময় দিচ্ছেন না। এটা কিন্তু খুবই দুঃখজনক। যাই হোক, সবকিছুই আপনাদের ইচ্ছা। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস হবে মদের বিবরণ নিয়ে আমরা আলোচনা করব। মদ কাকে বলে এবং মদ অর্থ কী? মদ অর্থ হচ্ছে টানা। মদ অর্থ টানা। আর মদ কাকে বলে? দেখেন, হরকতের উচ্চারণ টেনে পড়াকেই মদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। হরকত কোনটা? এইখানে লক্ষ্য করেন, এইটা হচ্ছে হরকত। আর এইটাকে টেনে পড়াকেই মদ বলে। যেমন বা জবর বা। এখন আমি এই বা জবর বা এইটাকে যদি আমি টেনে বলি বা জবর বা, তাহলে কি হবে? এক আলিফ টেনে পড়া হবে। এখন আমি বা জবর বা এটা কেন বলবো? কোন কারণে বলবো? হ্যাঁ, এই বিষয়টা এখানে বলা হয়েছে। যেই কারণে আমি বা জবর বা এভাবে এক আলিফ টান দিব, সে কারণটা হচ্ছে যে যদি আমি দেখি জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, তাহলে আমি এভাবে এক আলিফ টেনে পড়ব। বা আলিফ জবর বা। হ্যাঁ, এবার দেখেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও দেখলে আমি এভাবে পড়ব বা ওয়াও পেশ বু। আমি তো এভাবে পড়তে পারতাম যে বা পেশ বু, কিন্তু আমি সেটা না পারি। আমি বলছি যে বা ওয়াও পেশ বু, মানে আমি বায়ের সাথে জজম দিয়েছি, জজম দিয়ে আমি মিলিয়ে দিয়েছি বায়ের সাথে পেশ দিয়ে, অর্থাৎ পেশের বাম পাশে একটা জজমওয়ালা হরফ আছে, এই জন্য আমাকে এক আলিফ টানতে হবে। এরপর জেরের ক্ষেত্রে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে আমাকে এক আলিফ টেনে পড়তে হবে। বা ইয়াজের বি, বা ইয়াজের বি। ভালোভাবে লক্ষ্য করছেন আশা করছি। এরপরে দেখেন, এবার দেখেন মূলত এখানে আরো কিছু ব্যবহার আমরা এখন উল্লেখ করব। মদের হরফ হলে তার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। সো এটাই আমি বলেছি, এটাকে মদ্দে তবাই, মদ্দে আসলিও বলে। মানে মূলত এটার আরেকটা নাম বা বিভিন্ন মদ থেকে আলাদা করার জন্য এটার নাম দেওয়া হচ্ছে মদ্দে তবাই নামে। মদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়, এটিকে মদ্দে তবাই বলা হয়। যেমন বা, বু, বি। আমরা ডাইরেক্ট এভাবে পড়তে পারতাম। যদি এখানে আলিফ না থাকতো তাহলে আমরা পড়তাম বা জবর বা। যদি এখানে ওয়াও না থাকতো তাহলে আমরা বলতাম বা পেশ বু। যদি এখানে ইয়া না থাকতো তাহলে আমরা বলতাম বাইয়াজের বাজের বি। এখন ইয়া এসেছে, তাও ইয়া আসলেই শুধু হবে না, জায়গা মতো বসতে হবে। আলিফ আসলেই হবে না, জায়গা মতো আসলে মধ্যে তবাই হবে। ওয়াও আসলেই হবে না, জায়গা মতো আসলে এখানে আপনাকে এক আলিফ টানতে হবে। যেমন দেখেন, আলিফটা আসছে কিন্তু কোথায় আসতে হবে? সে কোথায় বসবে? সে বসতে হবে এক আলিফ টেনে পড়ার জন্য, তাকে বসতে হবে হচ্ছে বায়ের পরে এবং জবরের পরে। বায়ের পরে না, বরং জবরের পরে। এবার জবর সেটা নুনে হতে পারে, ইয়ায় হতে পারে, সিন হতে পারে।
আমরা সবগুলো এখানে উল্লেখ করে দেব। তো দেখেন বাবু বি, আশা করছি সবাই বুঝতে পারছেন। বুঝতে না পারলে উদাহরণ তো আসছে, এগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। সো এবার দেখেন উদাহরণ, আলিফের সঙ্গে মধ্যে তবায়ের উচ্চারণ ভালো করে লক্ষ্য করেন। বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, ইয়া আলিফ জবর ইয়া, তা আলিফ জবর তা। মানে এখানে যে বিষয়টা আসছে, জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য আমি এক আলিফটা আনতেছি। এখন ওই জবর আমি কোন হরফ দিয়ে পড়তেছি, সব হরফ দিয়ে পড়তে পারবো। হ্যাঁ, বা নুন ইয়া তা সা, হ্যাঁ সবগুলো দেখেন। তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, জিম আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সদ আলিফ জবর স, দদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, হা আলিফ জবর হা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, ঝা আলিফ জবর ঝা, ওয়াও আলিফ জবর ওয়া, হামজা আলিফ জবর আ। এখানে একটা ইয়ে হচ্ছে আর কি, দেখেন এই যে হামজা আলিফ জবর আ, হামজার হরকতের সঙ্গে এক আলিফটা নিয়ে যেই মদ পড়া যায় তাকে মদ্দে বদল বলে। মানে এখানে এই যে মধ্যে, এই মদগুলোকে আলাদা করার জন্য এইভাবে নাম দেওয়া হয়েছে আর কি। তো এখানে মধ্যে বদল, হামজার হরকতের সঙ্গে এক আলিফ। এখন এগুলো তো আমরা অন্যান্য হরফ যেগুলো আছে 29 হরফের মধ্যে সবগুলো হরফ, হ্যাঁ দিয়ে আপনি পড়তে পারবেন। তবে যদি হামজার হরকত আর কি, অর্থাৎ হামজার উপরে একটা জবর আছে, তারই আবার বাম পাশে একটা আলিফ আছে, তখন এটাকে কি বলবে? হ্যাঁ, তখন এই এক আলিফটা নিয়ে পড়াকে বলে মধ্যে বদল। মধ্যে বদল বলে। ভালো করে আশা করি বুঝতে পারছেন। সো আমরা ইয়াতে চলে যাব। এবার আসুন পরবর্তী ধাপে, জবরের বাম পাশে খালি আলিফ দ্বারা মদের মস্ক করব, বা আমরা এখন তাকরার করব। হ্যাঁ, আমরা একটু ঝাঁস দিব আর কি, তাহলে আমাদের জন্য ভালো হবে। দেখেন, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, খ আলিফ জবর খ, নুন জবর না, খ না, কাফ আলিফ জবর কা, দাল জবর দা, কাদা, সিন আলিফ জবর সা, আইন জবর আ, সা আ, নুন আলিফ জবর না, মিম জবর মা, না মা, জিম আলিফ জবর জা, আইন জবর আ, যা আ, খ আলিফ জবর খ, দাল জবর দা, আইন জবর আ, খ দা আ, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মা লা, বা আলিফ জবর বা, আইন জবর আ, বা আ, নুন আলিফ জবর না, বা জবর বা, না বা, নুন আলিফ জবর না, র পেশ রু, না রু, ফা জবর ফা, র আলিফ জবর র, ওয়াইন জবর গ, ফা র গ। হ্যাঁ, ভালো করে এখানে, এখানে কোনটা আপনার এই মদের হরফ, সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি দেখবেন, যদি কোনো হরফ, আমরা কিন্তু এখন জবরের নিয়ে আলোচনা, এই নকশার মধ্যে জবর নিয়ে আলোচনা করেছি, তাই আপনি আলাদা জের পেশ নিয়ে বিভ্রান্তিতে পড়তে হবে না। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে এখানে কোন হরফ মদের হরফ, হ্যাঁ, বা মধ্যে তবাইয়ের হরফ কোনটা? তখন কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে কোনো একটা হরফের উপরে কি আছে, জবর আছে, কোনো একটা হরফের উপরে জবর আছে, আর ওই জবরওয়ালা হরফটার বামে একটা আলিফ আছে, যে আলিফটা সম্পূর্ণ কি খালি, মানে মিলিয়ে আসুক বা যেভাবে আসুক, কিন্তু ওই আলিফের মধ্যে কোনো হরকত নেই। আমরা তো হরকত চিনি, হরকত বলে এক জবর এক জের এক পেশ। এখন ওই আলিফটা এসেছে ঠিক, মানে এসেছে ওটা ঠিক, কিন্তু ওই আলিফের মধ্যে কি নেই, কোনো হরকত নেই, না জবর না জের না পেশ। এটা যদি না থাকে, আর যদি দেখেন তার ডানে আবার একটা কি, মনে করেন আলিফ, শুধু একটা আলিফ, এখানে অনেকগুলো আলিফ, সবগুলোতে আলিফ দেখতেছেন, এই আলিফের বামে যদি হরফটা আছে, ওই হরফের উপরে যদি একটা জবর থাকে, তাহলে বুঝবেন যে এখানে মদের হরফ হচ্ছে এটা। মনে করেন এখানে আমরা একটু খেয়াল করি, মনে করেন এই যে জিম, এখানে আমরা কোনটা, জিম আছে, আলিফ আছে, আইন আছে, এখন এখানে কোনটা মদের হরফ? এখানে মদের হরফ হচ্ছে এই যে আলিফ, আলিফ দেখতেছেন, এই আলিফটা। এখন এই আলিফটার বামে কি হয়েছে, মদের হরফ হইলেই, হ্যাঁ,
ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এখন এখানে সবগুলো মদের হরফ হচ্ছে আলিফ, এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। এখানে সবগুলোতে আলিফটাই হচ্ছে কি মদের হরফ। এখন মদের হরফ তো বুঝলেন, কিন্তু মদের হরফ চিনবেন কিভাবে? এখানে দেখছেন পুরো আলিফটা খালি। এখন আলিফ খালি থাকলেই কিন্তু মদের হরফ হয়ে যায় না, আরো কিছু বিষয় আছে। যদি দেখেন আলিফ খালি আছে এবং পাশাপাশি তার ডানের যে হরফটা আছে, ডান ডান সবসময় এটা, এই ডানের যে হরফটা আছে সেই হরফের উপরে জবর আছে। কি আছে? জবর। আলিফটা আছে ঠিক, আলিফের মধ্যে কোনো জবর নাই, জের নাই, পেশ নাই, কিন্তু তার ডান পাশে কি আছে? ডান হরফে জবর আছে। তখন বুঝতে হবে যে এখানে আপনাকে এক আলিফ টানতে হবে। আর কোন হরফটা আপনি এক আলিফ টানবেন? যে হরফের উপরে জবর, ওই হরফটাকে। আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি কিন্তু মানে সময় বেশি হচ্ছে, বাট আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো এবার এইভাবে আপনি ভালোভাবে পড়ে নেবেন। এখানে দেখেন আবার আলিফটা কিন্তু পুরোপুরি আলগা। তার মানে হচ্ছে আলিফটা মাঝের কোনো হরফ। কেন এটা একটার সাথে একটা লাগেনি? এখানে র দেখতেছেন, এই র, র শেষে এবং শুরুতে কি হয় না, কোনো কোনো হরফের সাথে সংযুক্ত হয় না। সেই হিসাবে র শেষে সংযুক্ত হয়নি। আর আলিফকে সে যেভাবে থাকার কথা তাকে সেভাবে রাখা হয়েছে। দেখেন আলিফটা কিন্তু খালি। এই আলিফটা হচ্ছে মধ্যের হরফ, আর আলিফের ডান পাশে হচ্ছে র, র এর উপরে এক জবর। তাই আপনি এই রটাকে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ হচ্ছে র এর বাম পাশে আলিফ আছে, খালি আলিফ আছে এজন্য। ওকে, বুঝতে পারছেন? এবার দেখেন আমরা সামনে যাচ্ছি। হুম, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হলে তার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। এ হচ্ছে ওয়াও এর সঙ্গে মধ্যে তবাইর উচ্চারণ। আমরা ভালোভাবে এটা খেয়াল করব। বাওয়াও পেশ বু, নুনাও পেশ নু, ইয়াওয়াও পেশ ইউ, তাওয়াও পেশ তু, সাওয়াও পেশ সু, হাওয়াও পেশ হু, হওয়াও পেশ হু, জিমাও পেশ জু, সিনওয়াও পেশ সু, শিনওয়াও পেশ সু, সদওয়াও পেশ সু, হ্যাঁ, দদওয়াও পেশ দু, তওয়াও পেশ তু, যাওয়াও পেশ জু, আইনওয়াও পেশ উ, গাইনওয়াও পেশ গু, ফাওয়াও পেশ ফু, কফওয়াও পেশ কু, লামওয়াও পেশ লু, কাফওয়াও পেশ কু, মিমওয়াও পেশ মু, হাওয়াও পেশ হু, দালওয়াও পেশ দু, জালওয়াও পেশ জু, রওয়াও পেশ রু, ঝাওয়াও পেশ জু, ওয়াওয়াও পেশ উ, হামজাওয়াও পেশ উ। এবার দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও দ্বারা মদের মস্ক। নুনাও পেশ নু, র পেশ রু নূরু, তাওয়াও পেশ তু, র পেশ রু তুরু, নুনাও পেশ নু, হাওয়া পেশ হা পেশ হু, নুনাও পেশ নু, হা পেশ হু নু হু, জিমাও পেশ জু, আইন দুই জের আইন, জু আইন, তাওয়াও পেশ তু, বা পেশ বু তুবু, মিম ওয়াও পেশ মু, সিন খারাজ অবস্থা মুসা, এক সিন খারাজ অবস্থা, এটারও বিবরণ আসতেছে ইনশাল্লাহ। এরপরে দেখেন আইন ওয়াও পেশ উ, জাল পেশ জু, উজু, কফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু, কফ ওয়াও পেশ কু, মিম ওয়াও পেশ মু, কুমু, র ওয়াও পেশ রু, নুন জবর না, রুন, কাফ ওয়াও পেশ কু, নুন ওয়াও পেশ নু, কুনু, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, মুনা, মিম ওয়াও পেশ মু, র জবর র, মুর, মিম ওয়াও পেশ মু, দাল জবর দা, মুদা, বা ওয়াও পেশ বু, র পেশ রু, বুরু। আশা করছি ভালোভাবে আপনারা এটাকে আয়ত্ত করতে পারছেন। এরপরে আমরা জেরের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। ইয়া এর সঙ্গে মধ্যে তবাইয়ের উচ্চারণ। বা ইয়াজের বি, নুন ইয়াজের নি, ইয়া ইয়াজের ই, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, হা ইয়াজের হি, হ ইয়াজের হি, জিম ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সদ ইয়াজের সি, দদ ইয়াজের দি, ত ইয়াজের তি, জ ইয়াজের দি, আইন ইয়াজের আই, গাইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, কাফ ইয়াজের কি, মিম ইয়াজের মি। ভালোভাবে লক্ষ্য করেন কিন্তু। হা ইয়াজের হি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, ঝা ইয়াজের ঝি, ওয়া ইয়াজের ভি, হামজা ইয়াজের ই। হ্যাঁ, ভালোভাবে লক্ষ্য করেন। জেরের বাম পাশে জজমালা ইয়া দ্বারা মদের মস্ক। হ্যাঁ, দাল ইয়াজের দি, নুন জের নি, দি নি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফি হি, ফা ইয়াজের ফি, নুন জবর না, ফি না, আইন ইয়াজের আইন, নুন পেশ নু, আইনু, নুন ইয়াজের নি, হাজের হি, নি হি, লাম ইয়াজের লি, নুন জবর না, লি না, ফা ইয়াজের ফি, লাম জের লি, ফি লি,
লাম ইয়াজের লি, লাম দুই জের লিন, লি লিন। বা ইয়াজের বি, লাম জবর লা, বিলা। কফ ইয়াজের কি, নুন জবর না, কিনা। জিম ইয়াজের জি, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, জি লিন। হা ইয়াজের হি, মিম জের মি, হিমি, হিমি। তা তা ইয়াজের তি, নুন জের নি, তিনি। মিম ইয়াজের মি, নুন জের নি, মিনি। র ইয়াজের রি, হাফিজ রিহু। হ্যাঁ, এবার আমরা আলোচনা করেছি কি মদের বিষয়গুলো নিয়ে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করেছি। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে খাড়া জবর দ্বারা মদের উচ্চারণ। মানে এই খাড়া জবর আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে এটা কি? এটা থাকলেও তো যেমন কেমন যেন টানে বা টেনে টেনে পড়ে সবাই। হ্যাঁ, হ্যাঁ, এটাও হচ্ছে মদের হরফ। সো এই ব্যাপারটা আমরা আবার অন্য একটা পর্বে পড়ব আশা করছি ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এগুলো ভালোভাবে পড়ে নেবেন ইনশাল্লাহ। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। আপনারা কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো কিচ্ছু করেন না। সো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করে নেবেন। আমি কয়েকবার যেভাবে বলেছি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ওকে, আসসালামু আলাইকুম।